থেকে 50 কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয় এবং সেখানে প্রতি মুহূর্তে সাইরেন বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও ধ্বংস করতে ইরানের সঙ্গে লেবানন একযোগে এই অভিযান পরিচালনা করেছে, আর সেখানে 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবানন। চলতি মাসে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ বলে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, এই জোরালো আক্রমণের ফলে দেশটির বিশাল এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে, আর তাতে আতঙ্কিত হয় বহু মানুষ। এমনকি বাংকার ও বম্ব শেল্টারগুলোতে লাখ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নিতে হয়। এছাড়া উত্তর ইসরায়েলের বিইনা নামের এক শহরে রকেটের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে অন্তত 2 জন আহত হয়েছেন। অনেক স্থানে রকেটের আঘাতে খোলা জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।